Hello student, in this video I will discuss about the change of internal energy with temperature and pressure, volume, etc. and Joule's law. Okay, Joule experiment and Joule law. What was the Joule's law? Joule's law states that the internal energy of an ideal gas is independent of its volume at a constant temperature. ওকে, অর্থাৎ টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ইন্টারনাল এনার্জি ই যেটা সেটার চেঞ্জটা ভলিউমের উপর ডিপেন্ড করছে না। ভলিউম চেঞ্জ হলেও টেম্পারেচার যদি চেঞ্জ না হয় তাহলে ইন্টারনাল এনার্জির কোনো রকম চেঞ্জ হচ্ছে না। সো দেয়ার ইজ নো চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, ওকে, হুইচ ইজ ডিপেন্ডস অন ভলিউম, অর্থাৎ ভলিউমের উপর ডিপেন্ড করে না। ওকে, এটাই জুল ল। তাহলে জুল লর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি? ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ডেল ই ডেল ভি অ্যাট টি ইকুয়াল টু 0, এটা জুলস বললেন। এবং এটা এক্সপেরিমেন্টালি আমরা এখন দেখব যে এক্সপেরিমেন্ট কীভাবে করেছিলেন, এবং সেটা এক্সপেরিমেন্ট আমাদের এক্সামের অনেক সময় কোশ্চেন থাকে সেখান থেকে। অর্থাৎ দিস ল অলসো মিনস that the internal energy of a given amount of an ideal gas depends on its temperature only. অর্থাৎ শুধুই টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, ভলিউমের উপর ডিপেন্ড করছে না। Thus, at a constant temperature, there is no change in the internal energy of an ideal gas as the volume is changed. ওকে, ভলিউম চেঞ্জ করলেও কোনো রকমভাবে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে না অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। তো এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশনটা কি? দেখো, আমি এখানে একটা ডায়াগ্রাম ড্র করেছি, আর এরকমই ডায়াগ্রামটা ওনাদের ছিলেন, ওনারা যখন করেছেন এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন অফ জুলস ল। এখানে কি করা হলো, এই যে এ অ্যান্ড বি দুটো বাল্ব নেওয়া হয়েছে। এই বাল্বের মধ্যে দেখো এইখানে মাঝখানে একটা স্টপ কক আটকানো আছে। এটা গ্যাস দিয়ে ফিল আপ আছে, বিটা এমটি আছে। একটা থার্মোমিটার রাখা আছে, স্টারার রাখা আছে। স্টারার এটা জল, ওয়াটার নেওয়া হয়েছে। তাতে কি করা হবে, ওয়াটারটাকে স্টারার দিয়ে একটু নাড়িয়ে রাখলে সব জায়গায় টেম্পারেচারটা সেম থাকবে। অর্থাৎ হোয়াট ওয়াজ দ্যাট, দ্য জুলস পারফর্ম অ্যান এক্সপেরিমেন্ট। জুলস পারফর্ম অ্যান এক্সপেরিমেন্ট টু ডেমনস্ট্রেট দ্য ল দ্যাট ফর এ গ্যাস ডেল ইউ ডেল ভি অর ডেল ই ডেল ভি আর টি ইকুয়াল টু 0. The experimental setup is shown this figure. ওকে, এবারে এই ফিগারের মধ্যে আমরা কি কি বলছি? এই ফিগারের মধ্যে আমরা বলছি এ একটা ভালভ, বি একটা আরেকটা ভালভ, এই দুটো আমাদের সেপারেট করা আছে, মাঝে কি আছে, স্টপ কক দিয়ে আটকানো আছে, কানেক্টেড থ্রু এ স্টপ কক টু অ্যান এভোকেটেড ভালভ বি। অর্থাৎ এটা গ্যাস দিয়ে ফিল আপ আছে, বিটা এমটি। এবার স্টপ কক যখন আমরা খুলে দেব তখন এ থেকে স্বাভাবিকভাবেই বিতে গ্যাসটা ফ্লো হবে, কারণ বিতে কোনো প্রেশার নেই। সো দ্য অ্যাসেম্বলি ওয়াজ প্লেসড ইন এ ওয়াটার বাথ। এই পুরো একটা ওয়াটার বাথের মধ্যে রাখা হয়েছে একটা স্টারার দিয়ে। এটা স্টারার দিয়ে এটাকে নাড়ানো হবে যাতে সব জায়গায় টেম্পারেচারটা সেম থাকে। থার্মোমিটার দিয়ে আমরা টেম্পারেচারটা ঠিক আছে কিনা দেখে নেব। ওকে, অর্থাৎ দ্য অ্যাসেম্বলি was placed in a water bath and its initial temperature was recorded. First temperature ta record kora holo. When the stopcock was opened, the gas expanded into the valve B and thus occupied both the valves. অর্থাৎ A থেকে গ্যাস B তে কিছুটা চলে গেল এবং একটা ইকুইলিব্রিয়াম চলে এলো A and B এর মধ্যে। গ্যাসটা সমান, মানে প্রেসারটা যখন সেম হয়ে গেল তখন ওরা ইকুইলিব্রিয়ামে চলে এলো। The final temperature of the bath was recorded but no change in the temperature was observed. অর্থাৎ এখানে কি দেখতে পেলেন উনি, যে এই টেম্পারেচারটা বাথের টেম্পারেচারটা কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ গ্যাসটা এ থেকে বিতে গেল কিন্তু কোনো টেম্পারেচারের চেঞ্জ হলো না। সো দেয়ার ইজ নো চেঞ্জ অফ টেম্পারেচার হোয়েন গ্যাস ইজ কোথা থেকে কোথায় গেল, expands from A to B, but there is no change of temperature. Clear?
এটা আমরা দেখলেন। তাহলে টেম্পারেচারটা আমাদের ফিক্সড রইল। নাও ইন্টারপ্রিটেশন অফ দ্য অবজারভেশন, এখান থেকে আমরা কি অবজার্ভ করলাম? আমরা টেম্পারেচারটা দেখলাম যে ফিক্সড আছে। সো অবজার্ভ আমরা যেগুলো করলাম অর্থাৎ অবজারভেশনগুলো আমরা এখানে যদি একবার দেখি, দেয়ার ইজ নো চেঞ্জ অফ টেম্পারেচার showing that there is no change of heat between the system and surroundings. That's mean delta Q by dq or d cut q equal to 0. ওকে, অর্থাৎ dq equal to আমরা 0, dq দিয়ে আমরা এখানে হিট অ্যাবজর্ব বোঝাচ্ছি। ওকে, সারাউন্ডিং এবং সিস্টেমের মধ্যে কোনো হিটের অ্যাবজর্ব হয়নি, অর্থাৎ নো চেঞ্জ অফ হিট। দ্য গ্যাস এক্সপান্ডস ইনটু অ্যান এভোকেটেড ভেসেল, অর্থাৎ এক্সটার্নাল প্রেশার অর্থাৎ বি এর মধ্যে, বি কোনো বাধা দেয়নি কারণ বি এর মধ্যে কোনো গ্যাস ছিল না, অর্থাৎ ও উইদাউট অপোজিং প্রেশার, অর্থাৎ সেটাকে আমরা বলছি এক্সটার্নাল প্রেশার ইজ 0। ওকে, অর্থাৎ আমরা কি বলছি, দ্য গ্যাস এক্সপান্ডস ফ্রম এ টু বি vessels where P external equal to 0. There is no work is done in the প্রসেস, অর্থাৎ এটার মধ্যে তাহলে কোনো ওয়ার্ক ডান হবে না, কারণ এক্সটার্নাল প্রেশার যদি 0 হয় তাহলে W ইকুয়াল টু কি, W ইকুয়াল টু পি এক্সটার্নাল ইন্টু ডেল্টা ভি। তাহলে পি এক্সটার্নালটাই 0 হয়ে গেল, তাহলে আমাদের ভলিউম চেঞ্জটা হয়েছে। অর্থাৎ হয় প্রেশার কনস্ট্যান্ট রেখে ভলিউম চেঞ্জ হবে, প্রেশারের ভ্যালু কিছুটা থাকলে তবেই ওয়ার্ক ডান হবে। এখানে ভলিউমের চেঞ্জ হয়েছে, হ্যাঁ, কিন্তু আমাদের প্রেশারের কোনো চেঞ্জ হয়নি, সরি এক্সটার্নাল প্রেশারটা 0 ছিল। ওকে, প্রেশারে চেঞ্জ হয়েছে কিন্তু এক্সটার্নাল অপোজিং প্রেশারটা 0 ছিল, কোনো বাধা পায়নি, তাহলে ওয়ার্ক ডান হবে কি করে? ওকে, অ্যান্ড আরেকটা কি, ফ্রম দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দেয়ারফর ইট ইজ অবভিয়াস, আমাদের কি হবে যে আমরা জানি যে ডেল্টা ইটা কিউ অর্থাৎ অ্যাবজর্ব হিট অ্যান্ড ওয়ার্ক ডানের সমান হয়। তাহলে ওয়ার্ক ডান যদি 0 হয় তাহলে W 0 অ্যান্ড অ্যাবজর্ব কোনো হিট অ্যাবজর্ব হয়নি সেটাও 0, তাহলে ইন্টারনাল এনার্জি মাস্ট বি 0, অর্থাৎ ইন্টারনাল এনার্জি চেঞ্জটা কিছুই হয়নি। ওকে, ইন্টারনাল এনার্জি 0 না, ইন্টারনাল এনার্জি চেঞ্জটা 0 আর কি। ওকে, অর্থাৎ চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি অর ডেল্টা ই বা ডিই ইকুয়াল টু 0। এবার আমরা এটা তো জানি যে ইন্টারনাল এনার্জি আমরা ফার্স্টে যদি ধরেও নেই যে ফাংশন অফ ভি অ্যান্ড টি, অর্থাৎ টেম্পারেচার অ্যান্ড ভলিউমের ফাংশন যদি ধরে নেই, তাহলে আমরা কি যে টোটাল ডেরিভেটিভ অর্থাৎ ডিই এটা আমাদের পার্শিয়াল ডেরিভেটিভের ইকুয়াল হবে, অর্থাৎ ডিই ইকুয়াল টু ডেল ই ডেল্টা অ্যাট ভি ইন্টু ডিটি প্লাস ডেল ই ডেল ভি অ্যাট টি ইন্টু ডিভি ইকুয়াল টু 0 হবে। ক্লিয়ার? এবারে আমরা এই ডেফিনেশন অফ সিভি থেকে পাই ডেল ই ডেল্টা অ্যাট ভি, এই যে ডেল ই ডেলটি অ্যাট ভি এইটুকুর ভ্যালু আমাদের কি ছিল, এইটুকুর ভ্যালু যেটা, হ্যাঁ, এইটুকুর ভ্যালু আমাদের ছিল সিভি অর্থাৎ হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তাহলে এইটার জায়গায় আমরা সিভি বসাতে পারি, এই সিভি বসিয়ে দিয়েছি। ওকে, এটুকুর জায়গায় আমরা সিভি বসালাম, ডিটি ডিটি রয়ে গেল, এইটা রয়ে গেল। এবারে আমাদের যেহেতু এখানে ইন্টারনাল এনার্জি কোনো চেঞ্জ হলো না, তার মানে আমরা কি বলতে পারি, since there is no change of internal energy so delta E বা DE equal to 0, তাহলে আমরা এই পুরো জিনিসটাই 0 বসাতে পারি, DE equal to 0 বসালাম। তাহলে CV এটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস সিভি ডিটি, তাহলে ডেল ই ডেল ভি আর টি ইন্টু ডিভি ইকুয়াল টু মাইনাস সিভি ডিটি। এবার টেম্পারেচারে কোনো চেঞ্জ নেই, দ্যার ইজ নো চেঞ্জ অফ টেম্পারেচার ইন দিস এক্সপেরিমেন্ট। আমরা অলরেডি থার্মোমিটার থেকে, এই এক্সপেরিমেন্টের থার্মোমিটার থেকে পাওয়া যায় ওটা। তাহলে ডেল্টা টি ইকুয়াল টু 0, তাহলে ডিটি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ডেল ই ডেল ভি আর টি ডিভি ইকুয়াল টু 0, কারণ সিভি তো আর 0 নয়, যে কোনো গ্যাসে সিভি আছে। এবার সিভি 0 নয় তাহলে ডিটি 0, তাহলে এই পুরো পার্টটা 0, এটা ইকুয়াল টু 0। ওকে, তাহলে আবার ডিভি 0 নয়, ভলিউম তো চেঞ্জ হয়েছে, ভালভ এ থেকে বিতে গেছে, তাহলে ভলিউমটা চেঞ্জ হয়েছে, তাহলে ডিভি 0 নয়, তাহলে কোনটা 0, ডেল ই ডেল ভি আর টি এটা মাস্ট বি ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা বলতেই পারি সিন্স ডেল ডিভি নট ইকুয়াল টু 0 as the gas expands and occupies both the bulbs, okay, therefore the above equation is valid only when del E del V at T equal to 0, which was the Joule's law। অর্থাৎ এটাই তো জুল ল, জুল আগেই ফার্স্টে বলে দিয়েছে। আমরা ফার্স্টে জুল লটাই পড়েছি
যে যদি আমাদের ভলিউম চেঞ্জ হয় কিন্তু টেম্পারেচার যদি ফিক্স থাকে তাহলে ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হবে না, এটাই জুলস ল। ওকে, সো জুলস ল আমরা এখান থেকে অলরেডি আমরা বলেছি যে জুলস ল কি। জুলস ল স্টেটস দ্যাট দ্য ইন্টারনাল এনার্জি অফ অ্যান আইডিয়াল গ্যাস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইটস ভলিউম চেঞ্জ। ওকে, এই গেল, অর্থাৎ আমাদের এটা জুলস ল গেল। এবারে ডিফারেন্ট এক্সপ্রেশন অফ জুলস ল আমরা দেখব যে ডেল ই ডেল ভি অ্যাট টি, হ্যাঁ, এটা ইকুয়াল টু 0 আমরা দেখলাম ফর আইডিয়াল গ্যাস। ওকে, এটা অবশ্যই আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, এবং রিয়েল গ্যাস যখন আমরা দেখবো সেটা 0 হবে না, সেটা একটা ভ্যালু পাবো আমরা, সেটা এখনই দেখছি। ফর আইডিয়াল গ্যাস ক্যান বি শোন বাই ইউজিং ইকুয়েশন অফ স্টেট। ইকুয়েশন অফ স্টেট বলতে বোঝায় এইটা, এই আমরা আগে ইউজ করেছি যে ইকুয়েশন অফ স্টেট, হ্যাঁ, কি যে পি প্লাস ডেল ই ডেল ভি অ্যাট টি ইকুয়াল টু টি ইন্টু ডেল পি ডেল টি অ্যাট ভি, এটা একটা ইকুয়েশন অফ স্টেট। অর্থাৎ এই যে টেম্পারেচার, প্রেশার, ভলিউম, হ্যাঁ, এটা ইন্টারনাল এনার্জির সঙ্গে কীভাবে রিলেটেড ছিল, এটা এভাবে ছিল। এবারে তাহলে ডেল ই ডেল ভি আর টি ইকুয়াল টু তাহলে কত হলো টি ইন্টু ডেল পি ডেল টি অ্যাট ভি মাইনাস পি, অর্থাৎ এই ইকুয়েশনটা আমরা পেলাম। এই ইকুয়েশনটা পাওয়ার পরে এইবারে এইটাকে, এই যে ডেরিভেটিভটা, এই ডেরিভেটিভটা আমরা দেখব। এই যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এন আর টি, তাহলে পি ইকুয়াল টু এন আর টি বাই ভি, তাহলে এইটা ডেরিভেটিভ করে ডেল পি ডেল টি অ্যাট ভি ইকুয়াল টু জাস্ট এন আর বাই ভি। এবার এইখানে যদি আমরা বসিয়ে দিই সেটাকে, হ্যাঁ, এই জায়গাটায় আমরা বসাবো এই ভ্যালুটা, বসানোর পরে তাহলে কি পাবো এন আর টি বাই ভি, সেটা মানে আবার পি। ওকে, এই যে অর্থাৎ এটা ইকুয়াল টু এটা, এইটা মানে আবার পি, এটা মানে তো পি, তাহলে পি ইকুয়াল, তাহলে পি প্লাস এটা ইকুয়াল টু পি, তাহলে পি পি কেটে গেল দুদিক থেকে, তাহলে রইল কি, রইল ডেল ই ডেল ভি আর টি ইকুয়াল টু 0। অর্থাৎ আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইকুয়েশন অফ স্টেট থেকেও আমরা দেখতে পেলাম ডেল ই ডেল ভি আর টি ইকুয়াল টু 0। এই ইকুয়েশন অফ স্টেটটা আমরা ধরে নিয়েছিলাম আগে একবার সিপি মাইনাস সিবি যখন প্রুভ করেছিলাম, সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর প্রুভ করার সময়। এবার যদি আমাদের এন মোল যদি আমাদের নন আইডিয়াল গ্যাস বা আমাদের রিয়াল গ্যাস হয় তাহলে আমরা কি দেখব, এই যে সেজন্য আমরা লিখছি ফর অ্যান এন মোল আইডিয়াল, সরি এটা রিয়াল গ্যাস, এটাকে আমরা রিয়াল বলছি, আইডিয়াল নয়, রিয়াল গ্যাস। ওকে, পি প্লাস এ এন স্কয়ার বাই ভি স্কয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। ক্লিয়ার? অর্থাৎ ফর এন মোল অফ রিয়েল গ্যাস তখন আমরা এই ইকুয়েশনটা অর্থাৎ ভ্যান ডার ওয়ালস গ্যাস এর ইকুয়েশনটা লিখতে পারি। সো ফ্রম দ্য ভ্যান ডার ওয়ালস গ্যাস পি ইকুয়াল টু আমরা এন আর টি বাই এন মাইনাস এন বি মাইনাস এ এন স্কয়ার বাই ভি স্কয়ার, তাহলে পি ইকুয়াল টু এটা হলো ফ্রম দিস। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করব ডেল পি ডেল টি অ্যাট ভি, এই যে এখানে বসানোর জন্য এই যে ডেল পি ডেল টি অ্যাট ভি, হ্যাঁ, তাহলে এইখানে আমরা ডেরিভেটিভ করছি ডেল পি ডেল টি অ্যাট ভি, ক্লিয়ার, ইকুয়াল টু এন আর বাই ভি মাইনাস এন বি। ওকে, কারণ এই পার্টটা থেকে আমরা কি পেলাম অ্যাকচুয়ালি, যদি আমরা ভি কনস্ট্যান্ট রাখি তাহলে এই টোটাল পার্টটাই অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট আছে, তাহলে এর ডেরিভেটিভ 0 হবে, তাহলে এটা পেলাম। এবারে যদি আমরা এইটাকে ওই পাশে রেখে দেই, এটাকে এইদিকে রেখে দেই, তাহলে পি প্লাস এ এন স্কয়ার বাই ভি স্কয়ার ইকুয়াল টু এন আর টি বাই ভি মাইনাস এন বি, এটাই আছে ইকুয়েশনটা। এটা এগেন ফ্রম দ্য থার্মোডাইনামিক ইকুয়েশন স্টেট আমরা এই ইকুয়েশনটা সবসময় ধরে নিতে পারি ফ্রম দ্য ইকুয়েশন অফ স্টেট। ওকে, এখন ধরে নিতেই পারি কারণ এটা আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা নিয়েছিলাম, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে আমরা ইউজ করেছি এটাকে। তো এবারে এই ভ্যালুটা আমরা এখান থেকে পেতে পারি এন আর বাই ভি মাইনাস এন বি, ক্লিয়ার, অর্থাৎ পি প্লাস ডেল ই ডেল ভি আর টি ইকুয়াল টু দিস, অর্থাৎ টি ইন্টু এই ভ্যালুটা আমরা এটা পেয়েছি, ক্লিয়ার, এই যে এটা, তাহলে আমরা কি হলো অ্যাকচুয়ালি এন আর বাই ভি মাইনাস এন বি ইন্টু টি, ক্লিয়ার। এবারে
এই যে জিনিসটা হলো, এই জিনিসটা আবার এইটা মানে তো এটা, তাহলে এই জায়গাটা আবার কি বসাবো, পি, এই যে এই জায়গাটা বসাবো পি প্লাস এ এন স্কয়ার বাই ভি স্কয়ার। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা বসালাম, তাহলে পি পি কেটে গেল, রইল কি ডেল ই ডেল ভি অ্যাট টি ইকুয়াল টু এ এন স্কয়ার বাই ভি স্কয়ার। দিস ইজ নোন অ্যাজ ইন্টারনাল প্রেশার অফ দ্য গ্যাস। এটা কিন্তু আমাদের ইন্টারনাল প্রেশার অফ দ্য গ্যাস নামে পরিচিত। কারণ ব্যাপারটা কি, তার কারণটা হলে দেখো, প্রেশারের সঙ্গে তুমি তো একটা প্রেশারই অ্যাড করবে নাকি, এই যে প্রেশার তার সঙ্গে এইটা তুমি অ্যাড করছো, তার মানে এটা একটা প্রেশার। তাহলে এটা কি ধরনের প্রেশার ছিল, এটা ইন্টারনাল প্রেশার ছিল। ওকে, অর্থাৎ এইটা আমাদের ওয়ালে, এই প্রেশারটা অর্থাৎ এই পিটা আমাদের ওয়ালে এক্সপোজড হয় আর এক্সার্ট হয়, আর এই প্রেশারটা মলিকুলগুলোর মধ্যে অর্থাৎ ইন্টারনাল প্রেশার হিসাবে কাজ করে। তো টোটাল প্রেশারটাই আমাদের রিয়েল গ্যাসে আমরা কাউন্ট করি। ওকে, সো দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ, অর্থাৎ এ এন স্কয়ার বাই ভি স্কয়ার ইজ দ্য ইন্টারনাল প্রেশার, স্মল পি এ আমরা বলি অবশ্য। ওকে, তো এবারে দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ or interpretation of the Joule's law, ইম্পর্টেন্ট, এটা এক্সাম হলে দেয়। ফর দ্য এক্সপ্রেশন ডেল ই ডেল ভি আর টি ইকুয়াল টু জুল, এটা আমরা অলরেডি পেয়ে গেছি, ডেল ই ডেল ভি আর টি ইকুয়াল টু এ এন স্কয়ার বাই ভি স্কয়ার। এটা আমাদের আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, এটা আমাদের রিয়েল গ্যাসের ক্ষেত্রে, ফর আইডিয়াল গ্যাস, অ্যান্ড এটা দিস ওয়ান ফর রিয়েল গ্যাস অর ভ্যান ডার ওয়ালস গ্যাস। ওকে, ফর আইডিয়াল গ্যাস দেয়ার ইজ নো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, এটা আমরা আগেও ধরে নিয়েছিলাম, কিন্তু এখন প্রুভ করা গেল যে এইখানে আমাদের ডেল ই ডেল ভি আর টি ইকুয়াল টু যেহেতু জিরো, তার মানে কি ইন্টারনাল প্রেশারটা নেই আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। ক্লিয়ার? অ্যান্ড আমরা অলরেডি ওই যখন গ্যাস চ্যাপ্টার পড়ি তখন আমরা ধরে নিই দেয়ার ইজ নো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যদি না থাকে, তার মানে ইন্টারনাল প্রেশার থাকবে না, কারণ প্রেশারের ডেফিনেশন হলো ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। ওকে, so in the van der Waals gas, due to the intermolecular force of attraction or internal energy must change with the change of volume. Okay, volume change সঙ্গে সঙ্গে আমাদের ইন্টারনাল যে ইন্টারনাল ফোর্স অফ অ্যাট্রাকশন বা এনার্জি সেটাও চেঞ্জ হবে। ইফ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ইনক্রিজেস, ভলিউম ডিক্রিজেস অ্যান্ড ইন্টারনাল এনার্জি ইনক্রিজেস অর ভাইস ভার্সা, যে কোনো, হ্যাঁ উল্টোটা হতে পারে। ইফ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ইনক্রিজেস, ভলিউম ডিক্রিজেস and internal energy increases and vice versa. ওকে, এবারে দেখো কোশ্চেন করেছে আমাদের সিইউতে 2016ও আমাদের এই ধরনের কোশ্চেন ছিল। ইউজিং এ সুইটেবল থার্মোডাইনামিক্যাল ইকুয়েশন অফ স্টেট ইভ্যালুয়েট, দেখো ইভ্যালুয়েট করতে বলছে ডেল ই ডেল ভি আর টি ফর আইডিয়াল গ্যাস অ্যান্ড ভ্যান ডার ওয়ালস গ্যাস। তাহলে উপরের যে আনসারটা পুরোটাই লিখতে হবে। হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেশন অফ দ্য ডিফারেন্স বিটুইন টু এক্সপ্রেশন, অর্থাৎ এই দুটো এক্সপ্রেশনের ফিজিক্যাল সিগনিফিকেন্সটাও আমাদের জানতে চেয়েছি। তাহলে আমরা একদম পুরো এই ফিজিক্যাল সিগনিফিকেন্সটা বলবো। ওকে, আর পুরো এক্সপ্রেশনটা বলবো, আর কিচ্ছু না। কোশ্চেন করেছিল, ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়েছিল, ইউনিভার্সিটির প্রবলেম, কি ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এ দ্য স্মল এ ভ্যান ডার ওয়ালস গ্যাস কনস্ট্যান্টের ভ্যালু বের করতে বলছি। ইফ দ্য ইন্টারনাল এনার্জি চেঞ্জ is কত 30.73 calorie per mole of gas. When van der Waals gas expands isothermally and reversibly from 1 liter to 10 liter, অর্থাৎ ভলিউম চেঞ্জ হয়েছে, 1 লিটার থেকে 10 লিটার হয়েছে, অ্যান্ড কি আইসোথার্মালি বলেছে, টেম্পারেচার চেঞ্জ নেই। ওকে, ইন্টারনাল এনার্জি দেখো চেঞ্জ হচ্ছে এত, এর ভ্যালু বের করতে হবে। অর্থাৎ পরিষ্কার আমরা কি ইউজ করব, ডেল ই ডেল ভি আর টি ইকুয়াল টু এ এন স্কয়ার বাই ভি স্কয়ার, এই এক্সপ্রেশনটা আমরা পেয়েছি। এবারে ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত, E1 থেকে E2 চেঞ্জ হয়েছে, মানে ডেল্টা ই। তাহলে এইটাকে আমরা এই ডিভিটাকে আমরা এদিকে মাল্টিপ্লাই করলাম। ওকে, তাহলে এটা কি হলো, ডিই ইকুয়াল টু এ এন স্কয়ার ইন্টু ভি ডিভি বাই ভি স্কয়ার। এই ডিভিটাকে এদিকে মাল্টিপ্লাই করলে আসে, তারপরে ইন্টিগ্রেশন করছি, এটা ইন্টিগ্রেশন করছি E1 থেকে E2, আর ভলিউম কোথা থেকে কোথায় চেঞ্জ হয়েছে, V1 থেকে V2,
তার মানে এটা V1 এর যে ভ্যালু সেটা 1 লিটার, আর V2 সেটা 10 লিটার, আর ইন্টারনাল এনার্জি চেঞ্জ যেটা ডেল্টা ই সেটাকে আমরা বলছি এই যে 30.73। আর যেহেতু এখানে হ্যাঁ এই যে ভ্যালুটা এলো সেটা কত এলো 1/v, সেটাকে আমরা 1/v1 মাইনাস 1/v2 এটা করলাম, কারণ এটা মাইনাস এসেছিলো একটা, ঠিক আছে। ইন্টিগ্রেশন dv/v স্কয়ার, এটা মানে হলো মাইনাস 1/v, তাহলে এটা আমরা ডেল্টা ই ইকুয়াল টু an স্কয়ার ইন্টু 1/v2 মাইনাস 1/v1 ছিল, সেটাকে আমরা মাইনাসটাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি, অর্থাৎ 1/v1 মাইনাস 1/v2। ক্লিয়ার? এক্সপ্রেশনও বসাবো, এটা লিটার এটিএমে নিচ্ছি কারণ ভলিউমটাকে লিটারে বসাচ্ছি, তার মানে আমরা যে ক্যালোরিটাকে আমরা 0.082 লিটার এটিএম এটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, ওকে। অর্থাৎ এনার্জিটাকে আমরা লিটার এটিএমে নিলাম কারণ এটা আমাদের লিটারে আছে বলে, ওকে। ক্লিয়ার? অর্থাৎ আমরা কি করলাম যে লিটার এটিএম ইন্টু ক্যালোরিতে নিয়ে গেলাম, কারণ তুমি জানো যে 1 ক্যালোরি 4.2 জুল, আর যে আমাদের 4.2 জুল সেটাকে আমরা অ্যাকচুয়ালি ছিল 0. দেখো আমাদের যেটা জুলে আছে বা আমাদের আর এর ভ্যালু যেটা হয় অ্যাকচুয়ালি সেটা তো আমাদের লিটার এটিএমে আছে। তো আমরা এই যে ক্যালোরি থেকে আমরা যখন লিটার এটিএমে নেব তখন আমরা কি করলাম অ্যাকচুয়ালি, তখন আমরা যেটা করলাম 0.082 ইন্টু ক্যালোরি ডিভাইডেড বাই 2, এটাকে আমরা লিটার এটিএমে কনভার্ট করতে পারলাম, কারণ যে 2 ক্যালোরি ইকুয়াল টু এত লিটার এটিএম। বোঝা গেছে? অর্থাৎ এটাকে লিটারে বসালাম, তো আমরা এটাকে কনভার্ট করে নিয়েছি, এখানে আমি দেখিয়ে দিয়েছি ওটা যে 30.73 ক্যালোরি ইকুয়াল টু কত লিটার এটিএম। তাহলে লিটার এটিএম এদিকে লিটার, ঠিক আছে। তাহলে এটার মধ্যে এটিএম থাকবে একটা, হ্যাঁ ঠিক আছে, আর লিটারও থাকবে এখানে একটা, এখানে ডিভাইডেড বাই লিটার, এখানেও লিটার, তাহলে এটা আমাদের এলসিএম করলে উপরে একটা লিটার নিচে 2 লিটার থাকবে, ঠিক আছে একটা। তারপর অর্থাৎ এর ভ্যালু আমরা পেলাম 1.4 এটিএম লিটার স্কয়ার পার মোল স্কয়ার। ক্লিয়ার? অর্থাৎ ফর অ্যাডিমেটিক প্রসেস এখানে মনে করে দিচ্ছি যে অ্যাডিমেটিক প্রসেসে কিন্তু আমাদের এই ভ্যালুটা আমাদের কিন্তু টেম্পারেচার চেঞ্জ আছে, সেখানে অ্যাডিমেটিক প্রসেসে ডেল্টা ই এর ভ্যালু কিন্তু n cv t2 মাইনাস t1 ইন্টু a n স্কয়ার প্লাস a n স্কয়ার ইন্টু 1/v1 মাইনাস 1/v2, এটা কিন্তু আসবে, এটা মাথায় রাখতে হবে। কারণ আমাদের যখন আইসোথার্মাল আছে তখন কিন্তু আমাদের ভ্যান ডার ওয়ালস গ্যাস থেকে আমরা যেটা পেলাম সেটা কি এই ইকুয়েশনটা পেলাম, ডেল্টা ই ইকুয়াল টু a n স্কয়ার ইন্টু 1/v1 মাইনাস 1/v2, এটা পেলাম ডেল্টা ই আইসোথার্মালের জন্য। কিন্তু অ্যাডিমেটিকের জন্য সেখানে টেম্পারেচার চেঞ্জ আছে, সেই টেম্পারেচারটা নিতে হবে, অর্থাৎ ডেল্টা ই ইকুয়াল টু n cv ডেল্টা t2 মাইনাস t1 প্লাস a n স্কয়ার ইন্টু 1/v1 মাইনাস 1/v2। এই ইকুয়েশনটা কিন্তু আমাদের অ্যাডিমেটিক প্রসেসের জন্য আমরা ইউজ করি, ঠিক আছে। আর যদি আমাদের ভ্যান ডার ওয়ালস গ্যাস না হয় আইডিয়াল গ্যাস হয় তাহলে আমরা ডেল্টা ই ইকুয়াল টু হয় n cv dt বা ডেল্টা টি। ক্লিয়ার? এটি কি হয়। তো আমরা এর পরে আরো অনেকগুলো জিনিস নেব, সাম ইম্পর্টেন্স ইনফরমেশন অফ জুলস ল, এটার উপরে বেশ কিছু কোশ্চেন আছে, ইউনিভার্সিটি কোশ্চেন থাকে, ওকে। অ্যান্ড এই লেকচারটা এই পর্যন্ত, থ্যাংক ইউ। আর তোমরা যেটা করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরপর ভিডিওগুলো পেতে থাকবে, সুবিধা হবে, হ্যাঁ। আর এটার লেকচার অফ সিরিজ চলছে, থ্যাংক ইউ।